হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইজ ইন শর্ট। আজকে ব্লগটা শুরুই করছি কিচেন থেকে। চলে এসেছি কিচেনে তোজোর জন্য আজকে লাঞ্চ বানাতে। লাঞ্চে আজকে সব রকম সবজি দিয়ে একটু ডালিয়া বানাবো। অ্যানা জানি না খাবে কি না, চাইলে ওকেও দিয়ে দেবো। তো সেজন্য সব রকম সবজি কেটে নিচ্ছি। আছে ক্যারট, ব্রোকলি, একটুখানি আছে হচ্ছে কুমড়ো, অল্প করে দিয়ে দিচ্ছি বিটরুট, আর দেবো পেঁয়াজ, টমেটো। এই ডালিয়াটা খেতে তোজো বেশ পছন্দ করে, তাই জন্য বেশিরভাগ দিনই এই ডালিয়াটাই বানিয়ে দিই। তাতে সব রকম সবজিও এর সাথে সাথে ওর খেয়ে নিচ্ছে, আর একটা পুষ্টিগুণও আছে জিনিসটার মধ্যে। তাই বেশিরভাগ দিনই চেষ্টা করি হয় খিচুড়ি বা ডালিয়া ওকে বানিয়ে দিতে। আর খিচুড়ি বানালেও আমি সব রকম সবজি দিয়েই বানানো ট্রাই করি। এই যে 1 কাপ মতো ডালিয়া নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর রান্নাটা স্টার্ট করব। জেনারেলি বাচ্চাদের জন্য রান্না করলে আমি বাটারটা একটু বেশি ইউজ করি, তো এই রান্নাটা আমি বাটারেই করছি। তো বাটার দিয়ে দিলাম, তার সাথে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কি হয়েছে মামা? ডাক শিখেছো? এবার যদি ধুম করে পড়ো দেখবে ডাক কেমন লাগে। ডাকের তুই কি করছিস? দুটো টাইট করে আই গো। তোরা রান্নাঘরে ছাড়া আর কোনো জায়গা পাচ্ছিস না খেলার? যাও না, ঘরে গিয়ে খেল না। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পরেই দিয়ে দিলাম গাজরগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে সব সবজি দিয়ে দেবো। সব সবজি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একে একে মশলাপাতিগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু সামান্য চিনি। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেল। এবার আবারও একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ডালিয়াটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি গরম জল। তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে দেবো 4 থেকে 5টা সিটি। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার ডালিয়া রেডি। অনেকক্ষণ আগে আমার ডালিয়া রেডি হয়ে গেছিল। আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। এখন 1 ঘন্টা বাদে এসে খুলে দেখছি। এই যে দেখো, বাজে এখন দুপুর 1টা মতো। ওদের দুজনকে এবার দিয়ে দেবো লাঞ্চ। এই যে এনার জন্য দিয়ে দিচ্ছি। আম্মা এই দেখো, এই যে কালারফুল ডালিয়া, দেখেছো কত কিছু কালার আছে এর মধ্যে? কি কি কালার আছে বলো তো? নাটক করতে পারিস না তুই? কি কি কালার বুঝতে পারছিস না তুই? এই দেখ আমি বলে দিচ্ছি তাহলে। এই দেখ, এটা হচ্ছে হোয়াট ইজ দিস কালার? Carrot. হ্যাঁ, কি কালার? Orange. Okay, and this is Pink. Red. Beetroot. And this is yellow color. তাহলে কত কিছু কালার আছে দেখতে পেয়েছিস? আবার এখানে গ্রিন কালারের এও আছে, ব্রোকলিও আছে। যে দিস ইজ গ্রিন কালার ব্রোকলি। হ্যাঁ, ও দেখতে এসছে কালার। তো চলো, তোমাকে আমি খাইয়ে দেবো। এই সব কাম দিদি খেয়ে নিক। এটা টেস্টি হয়েছে মাম্মা? গরম ফু দিয়ে খাও, গরম তো হবেই। এক্ষুনি রান্না হলো না। মোমো বাড়ি যাবে? যাবো তো, কদিন বাদে যাবো মাম্মা। এই তো ঘুরে এলাম, এখনো তো টিকিট কাটা হয়নি। টিকিট কাটতে হবে, তারপর তো যাবো। ট্রেনের চাকাটা খারাপ হয়ে গেছে, মোমো আগের দিন বলছিল না। 10 বার বলেছি ট্রেনের চাকা নেই, পেটের চাকা নেই। 10 বার বলেছো তুমি? তুমি 10 বার এই কথাটা বলেছো? তো 10 বার বলো, আর 12 বার বলো, আর 20 বার বলো, তাতে কোনো অসুবিধা তো নেই। প্লেনের চাকাটা তো খারাপই আছে, 10 বার বললে তো ঠিক হয়নি এখনো। না, ট্রেনের চাকা খারাপ। আর টিকিটটা তো কাটতে হবে। টিকিট কাটা হলে তবে না যেতে পারবো। Hey go. What is this? This is ticket. This is ticket? Yes. কিসের টিকিট এটা? এটা মোমো বাড়ির টিকিট। মোমো বাড়ির টিকিট? এই মাত্র বললাম আমি ওকে টিকিট কাটতে হবে, আমাকে হাতে এসে টিকিট ধরিয়ে দিল। কিন্তু এই টিকিট কেটে তো যাওয়া যাবে না মাম্মা। তার জন্য তো রিয়েল টিকিট লাগবে, যেটা তোমার বাবাকে কাটতে হবে। বুঝতে পেরেছো? মা যাবে, জোনাতে যাও, মা পিঠে নিয়ে যাবে, ভাই পিঠে নিয়ে যাবে। ভাইকে পিঠে করে নিয়ে যাবো ওই ক্যারিয়ারে, যেরকম ভাবে আগের বারে নিয়ে গেছিলাম। আর অ্যানা কিসে করে যাবে? অ্যানা হাঁটতে হাঁটতে। অ্যানা হেঁটে হেঁটে যাবে, আর ভাই পিঠে পিঠে করে যাবে।
ওকে এটা ও ওইখানে আটকে দেবো, তাই তো ভাইকে? বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। এদিকে তাকাও, তুমি তো খেয়ে দিয়ে মুখ ধোনি, তোমার মুখটা ধোয়া বাকি আছে তো। এসো মাউথ ওয়াশ করে এসো। মোমো বাড়ি নিয়ে যাবো, খুব তাড়াতাড়ি নিয়ে যাবো। তুমি রোজ একবার করে মোমো বাড়ির কথা বলতে থাকে, বলো। দাদা মামা হ্যাঁ নিনি কি দেখাবে? হ্যাঁ কি হয়েছে? মামা জামা পরে যাবে কোথায়? ইনানা ইন্ডিয়া। আচ্ছা জামা পরবে, ওকে। আর ইন্ডিয়া কে কে আছে তোমার? মোমো বাড়িতে কে কে আছে? নিনি হ্যাঁ সবাই। নিনি আর সবাই, নামগুলো বলো সবার এক এক করে। নিনি হ্যাঁ দাদা হ্যাঁ আর মামা আর বম্মা আর বিগ বিগ। গুড জব। আর কে থাকে? তুমি একটা নাম মিস করে যাচ্ছ। আর কে থাকে? ওই দাদু। না অলোক দাদু তো মাঝে মাঝে আসে, অলোক দাদু রোজ থাকে তেমন নয়। আর কে থাকে বলো? আর না ভুল বলেছো। ভুল বলেছি? হ্যাঁ কোনটা ভুল? ওই দাদু। আরে অলোক দাদু থাকে কিন্তু মাঝে মাঝে। অলোক দাদু তো আমাদের বাড়িতে আসে, ওই দুদিন থাকে আবার চলে যায়, আবার কখনো আসে আবার থাকে আবার চলে যায়। অলোক দাদু তো রোজ থাকে না। রোজ কে কে থাকে? গুন্টু। হ্যাঁ ঘন্টু, তুমি তো এটা ভুলেই গেছিলে। ঘন্টুকে না বললে ঘন্টু ঘাকর করে এসে কামড়ে দেবে। ঘন্টুর নাম মিস করলে হয়? ঘন্টু তো সবার থেকে বড় ওখানে। খাও, এনার তো খাওয়া হয়ে গেছে। এবার আমার লাঞ্চটা গরম করছিলাম। দু পিস মাংস, মানে 2 পিস চিকেন গরম করতে গিয়ে দেখো ঝোলটা পুরো প্লেটে হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এর ওপরেই আমি ভাতটা নিয়ে নিচ্ছি। এর সাথে মেখে মেখেই খেয়ে নেবো আজকে। হ্যাঁ চকলেট দাও। না চকলেট এখনো ডান হয়নি, একটু পরে হবে। দেখাও। দেখাবো? আচ্ছা দেখাচ্ছি, দাঁড়া। বলো কি দেখাবো বলো। এটা চকলেট। এটা দেখাবো? ও আজকে সকালবেলা ফ্রিজে একটা চকলেট জমাটার জন্য রেখেছে, এই যে এর মধ্যে দিয়েছে চকলেটটাকে। আমি ঘুম থেকে ওঠার আগে এই সমস্ত কাজ ওর হয়ে গেছে, আমাকে ওঠার পর আমাকে দেখাচ্ছে। বাবার সাথে মিলে করেছে। এখনো হয়নি, আরেকটু জমবে তো। তোমার চকলেটটা এখনো ডান হয়নি, ওটা বিকালে হবে। তুমি মুখটা ধুয়ে নাও, যাও। না কিসের না? মশা খাবো না। কি মশা কামড়ে দেবে মুখ দেবে। হ্যাঁ তাই তো বল, আমি তো সেটাই বলি যে মশা কামড়ে দেবে মুখে যদি মুখটা না ধো। ঠিকই তো বলেছি, যাও মুখটা ধুয়ে এসো। সত্যি সত্যি নালে মশা কামড়ে দেবে। কই ননি বিবি। এরকম হঠাৎ হঠাৎ ননি বেবি হয়ে গেলে কি হয়? মা তো এখন লাঞ্চ করবে, যাও এবার মুখটা ধুয়ে এসো। এরকম করো না, পড়ে যাবে মাম্মা। না ধুইছি। ঝুললে তো পড়ে যাবে। ওঠ, যা মুখ ধুয়ে। আমার নিজের লাঞ্চ প্লেট দেখে আমার নিজেরই আজকে হাসি পাচ্ছে। মনে হচ্ছে যেন এক পুকুর মাংসের মধ্যে একটু ভাত নিয়ে যাচ্ছি। জল ফেলছিস কেন? এই 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 জল ফেলছিস কেন? এই বারণ করছি তো। নো, দিদি জল ফেলো না। দিদির জল একদম ফেলবে না। নো, এই কথা শুনিস না কেন তুই? গো তো জলে আর জলে এরম করো না। তোজ এই তুইও করছিস কেন? এই যা কান ধরে দাঁড়া, গো যা কান ধরে কি দাঁড়া, যা। আর করবে? সরি বলো। তুইও তো করেছিস, তুই আবার বড় বড় কথা বলছিস কি? সে সরি, জোরে বলো, জোরে সরি বলো। জোরে সরি বলো। সরি বলো। কি রে, তোকে আমি কান ধরে দাঁড়াতে বললাম, তুই এইসব করছিস? হ্যাঁ এই তুই কেন আমার কান ধরছিস? বেশি বাড়াবাড়ি। তুই নিজের কান ধরে দাঁড়া। কি করেছে? কি করেছে? এটা খাচ্ছে। না 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 না, নোংরা নোংরা। আর হবে? সরি বলে দাও। এদিকে তাকাও,
সে সরি। 2000 years later. দুপুরের 2 ঘন্টা ন্যাপ নিয়ে এবার দুজনেই উঠে পড়েছে। এখন দুজনকে কর্নফ্লেক্স দিয়ে বসিয়েছি, কারণ অ্যানা ঘুম থেকে উঠে বললো ওর নাকি কর্নফ্লেক্স খেতে ইচ্ছে হয়েছে। তাই বললাম ঠিক আছে বস, ইচ্ছে যখন হয়েছে এখন কর্নফ্লেক্স দিয়ে দিই। রাতে তাহলে বেশি কিছু ডিনার দেবো না, হালকা করে কিছু দেবো। হয়েছে? সব আছে তো তোর কাছে, খা। কি ও এটা চাইছো? দে তো, এটা চাই। খাও এবার। হয়েছে শান্তি? আর আর নেই। দিদি দিদিরটা খাবে, তুমি তোমারটা খাবে। One hour later. চলে এসেছি আমরা ডিনারের প্রিপারেশন করতে। আজকে রাতে আমাদের ডিনার মেনু হচ্ছে চিকেন তন্দুরি। অনেক দিন বাদে আজকে আবার চিকেন তন্দুরি বাড়িতে বানানো হচ্ছে। ফ্রিজে চিকেনের ড্রামস্টিক ছিল, তো সেগুলোকে রতন ম্যারিনেট করে নিয়েছে। এখন উপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছে, আর আমি এখানে ওভেন থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করে নিচ্ছি। জেনারেলি এরকম বড় বড় বাসনগুলো আমি ওভেনে রাখি, তো বেক করার সময় এগুলো সব বের করে নিচ্ছি। তারপরে ওভেনটাকে খালি করে ওভেনটাকে প্রিহিটে দেবো। ওভেন খালি হয়ে গেছে, এবার 420 ডিগ্রি ফারেনহাইটে ওভেনটাকে প্রিহিট করে নেবো। ওভেন আমাদের প্রিহিট হয়ে একদম রেডি। এবার চিকেনের লেগ পিসগুলো বা ড্রামস্টিকগুলো যাই বলো না কেন সেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ওভেনটাকে বন্ধ করে টাইম দেবো হচ্ছে প্রায় 1 ঘন্টা। তার মাঝখানে একবার অবশ্য বের করব, বের করে চিকেনগুলোকে উল্টে দেবো। A few moments later. এক পাশটা কিছুটা হওয়ার পর রতন ওটাকে বের করে নিচ্ছে। এবার একটা চিমটের সাহায্যে সব কটা চিকেনকে এক এক করে উল্টে দিয়ে আবার কিছুক্ষণ টাইমের জন্য দিয়ে দেবো অপোজিট পিঠটা হওয়ার জন্য। A few moments later. 1 ঘন্টা আমাদের হয়ে গেছে। দেখো খুলে দেখছি চিকেনগুলো প্রায় হয়েই গেছে বলতে গেলে, বাট উপরটা একটু হালকা ক্রিস্পি বলো বা একটুখানি পোড়া ভাব যাই বলো না কেন সেটা আনার জন্য একটু 8 মিনিট মতো ব্রয়লে দিয়ে দিলাম। 8 মিনিট পর আমাদের ডিনার রেডি হয়ে যাবে। তার আগেই একটু ছেলেকে খাইয়ে নিচ্ছি। ওকে আজকে ডালিয়া দিয়ে দিচ্ছি রাতে, কারণ রুটি তো করিনি। রুটি থাকলে ওকে দুধ রুটিটা দিই, সেটা দুবেলাই ওকে ডালিয়া দিলাম তাই আজকে। A little longer than a few minutes later. চিকেন তন্দুরি আমাদের একদম রেডি হয়ে গেছে। অ্যানা তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে খাওয়ার জন্য। প্রথমে ওকে দিয়ে দিই খেতে। ভালো? মামা ইউ ওয়ান্ট ওয়ান মোর? আছে এখনো? ওকে, শেষ করো তাহলে। যদি আবার একটা পেটে জায়গা থাকে আর একটা নিও, ঠিক আছে? ভালো হয়েছে? আমাদের সবাইকে এরকম খেতে দেখে পুকানো বায়না করছিল, মানে ওরও একটা চাই আর কি হাতে। তাই আমি ওকে হাই চারি বসিয়ে ওকেও একটা দিলাম খেতে। বাট রতনের বক্তব্য ও নষ্ট করবে, ওকে দিও না, ও খেতে পারবে না। আমি বললাম না, ও ঠিক খাবে, সবাই আমরা খাচ্ছি, ও দেখে দেখে ঠিক খেতে পারবে। বাট রতন আমাকে চ্যালেঞ্জ করেছে, ও যদি একটুও খেতে পারে তাহলে নাকি আমাকে $100,000 দেবে। গুড জব। 100,000 রেডি রাখো। Good job. দেখতে দেখতে খাবে। উল্টো করে তো রাখলো। পুকানো বড় হয়ে গেল, যা পুকানো ছোট, পুকানো অনেক বড় হয়ে গেল। বাড়ি থেকে ফোন করেছে, আর তোজো অ্যানার এসব কাণ্ড কারখানা দেখে ওরাও হেসে গড়াগড়ি খাচ্ছে। তো তোমরা দেখতেই পেলে ছেলে আমাকে $100,000 জিতিয়ে দিয়েছে।
তো দেখা যাক কবে $100,000 রতন আমাকে ট্রান্সফার করে। তো যেদিনকে ট্রান্সফার করবে তোমাদেরকে আবার খবরটা দেবো। আপাতত আমি কিচেনে এসেছি, লেফট ওভার ড্রামস্টিকগুলোকে একটা কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে অবশ্যই এটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই বাই।